গত এক সপ্তাহ থেকে আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তার কিন্তু অনেকটাই কারণ রয়েছে। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য কিন্তু পুরোপুরি ব্লগটা দেখতে হবে। এই যে ব্লগটি দেখছেন, এই ব্লগটিও কিন্তু এক সপ্তাহ আগের ব্লগ। তো এর মধ্যে অনেক কিছুই ঘটে গিয়েছে। আজ কিন্তু মঙ্গলবার। তো ঠিক গত মঙ্গলবারে আমাদের বাড়ি ছিল বিপদনাশিনী পুজো। আমার ছেলের বয়স এখন 5 বছর। তো ঠিক 5 বছর আগে আমার ছেলের নামের মানত ছিল যে বিপদনাশিনী পুজো করব। তাই এবার পুজোটা সেরে নিলাম। তো ভেবেছিলাম পুজোর আগা থেকে গোড়া পর্যন্ত আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, কিন্তু সেটা হয়নি, কারণ ব্যস্ততার কারণে আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি। আর দেখবেন এরকমই কিন্তু হয়, বাড়িতে কোনো কাজকর্ম মানে বিশেষ কোনো কিছু হইলে সেটা আর মানে ভিডিও করা হয়ে ওঠে না। আর আমি তো একা মানুষ, তো একা হাতেই সব সামলাতে হয়। তো এসব আর কিছু করতে পারিনি, কিন্তু ছোট ছোট ক্লিপ কিছুটা নিয়েছিলাম। সেটা একটু একটু করে রিলসের মাধ্যমে কিছুটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছুটা বাকি আছে, সব কিছুই শেয়ার করব। তো যাই হোক, লং ভিডিও তো আমি দিতে পারিনি। এক সপ্তাহ কিন্তু একদমই স্টপ ছিল, মানে একদমই অ্যাক্টিভ থাকতে পারিনি। তো এখন অ্যাক্টিভ হয়েছি। তো বন্ধুরা অবশ্যই আমার কিন্তু পাশে থাকবেন। বন্ধুরা, এই যে ব্লগটি দেখছেন, এই ব্লগটি কিন্তু এই বিপদনাশিনী পুজোর আগের দিন মানে খুব তাড়াতাড়ি করে রান্নাবান্না করেছি। এই নিরামিষ রান্না করে তারপরে এই যে বেরিয়ে পড়লাম নেমন্তন্ন করতে, কারণ পুজোর নেমন্তন্ন তো দিতেই হবে। তো এই যে বড়মশাইয়ের সঙ্গে চলে যাচ্ছি। আত্মীয় স্বজন সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, শুধু রয়েছে আমাদের পাড়াটা। তো আমাদের পাড়ায় যাচ্ছি। আর কাকিমা, জেঠিমা, পিসিমা ওদেরকেও মানে বলে আসতে হবে, কারণ ওরা ভালো করে জানে, আমি তো সেরকম পূজার নিয়ম নীতি জানি না। তো তারা আসবে, একসঙ্গে সব কিছু কাজকর্ম করে নেব, মানে পুজোটা সেরে নেব। এই দেখুন চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে দেখি কেউ নেই, মানে দাদা, বৌদি, গিটু ওরা কেউ নেই। আর এই দেখুন আকাশের অবস্থাটা কত সুন্দর দেখাচ্ছে। তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আর এই দেখুন বিভিন্ন রকমের ফুল ধরেছে, টাইম ফুল। তো সেটাও একটু শেয়ার করে নিলাম। আর এই যে দেখুন মানে দুই ভাই মিলে ফুল ছিঁড়ছে। আর ছেলেকেও এখানে একটু মানে ফটো তুলে নিলাম। তো ফটোটাও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি অবশ্য। এই যে একটু যাচ্ছি পাশের বাড়িতে, সেখানেও একটু নেমন্তন্ন করে আসব। এটা কিন্তু আমাদের বাড়ির রাস্তায়, দেখতেই পাচ্ছেন। তো খুবই কিন্তু সুন্দর, মানে আমাদের পাড়াটা খুবই সুন্দর দেখতে। আর সত্যি কথা বলতে গ্রাম অঞ্চল কিন্তু দেখতে এমনিতেই সুন্দর, ন্যাচারাল বিউটি। তো এই যে আমাদের বাড়ির গেট। তো এবার যাচ্ছি নেমন্তন্ন করতে, নেমন্তন্ন করে এসে তারপর বাড়ি ফিরে যাব। বন্ধুরা, আপনারা সত্যি সত্যি বলবেন তো আপনাদের শহর পছন্দ নাকি গ্রাম? আমার তো গ্রামই বেশি ভালো লাগে, কারণ যেহেতু গ্রামেই থাকি আর গ্রামেই আমাদের জন্ম, তার জন্যে গ্রামের যে ভূমিটা সেটাই আমাদের পছন্দ। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন আমার ছেলে এই যে আগেই দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তো এবার যাব মাসির বাড়ি। আর এ হচ্ছে আমাদের এই যে চিপা রাস্তা। তো দুটো মানুষ তো যেতেই পাবে না, এতটা চিপা। বাইকটা খুবই কষ্ট করে এই দিক দিয়ে যায়। আর এই যে চিপা রাস্তা থেকে বের হইলাম। আর সত্যি কথা বলতে আমাদের এখানে দাসপাড়াটাই সবচেয়ে বড় পাড়া। মানে 2 দিন কেন 3 দিনেও আপনারা মানে ঘুরে শেষ করতে পারবেন না, এতটা বড়। তো এই দেখুন পাড়া থেকে বেরিয়ে এসে এই যে এইদিকে একটু চলে এসেছি, সামনেই কালী মন্দির রয়েছে। তো ভাবলাম যে ভাগ্নেও যেহেতু সঙ্গে আছে, তো একটু ঘুরেই আসি, আর সময়ও যেহেতু আছে। এখন কিন্তু 5:30 বাজে, তবুও দেখুন কতটা রৌদ্র। কারণ আজকের ওয়েদারটা না খুবই সুন্দর, তার জন্যই একটু ভাবলাম যে ঘুরেও আসি। আর তারপর ওখান থেকে চলে এসেছি, চলে এসে এইদিকে একটু মানে ওই পাড়াতে মানে যেতাম, তার সঙ্গে দেখতে পারলাম যে পুকুরে কতগুলা মাছ। তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এটাও শেয়ার করে নিই। এই যে দেখুন মাসি চলে এসেছে। তো এবার মাসির সঙ্গে যাব মাসির বাড়িতে। তখন তো গিয়েছিলাম, মাসি ছিল না, তো আবার মাসির সঙ্গে মাসির বাড়িতে যাচ্ছি। তো আমি যে কাজে এসেছিলাম মানে কাজকর্মগুলো শেষ, নেমন্তন্ন করা শেষ, তারপর যেটা যেটা কাজের জিনিস লাগে সেটাও আমি নিয়েছি। তো এবার এই যে মাসির বাড়ি থেকে চলে এসে তারপর বাড়ি ফিরে যাব। তো যাই হোক বন্ধুরা, এই দেখুন আমি বাড়ি ফিরে চলে আসলাম। তো আপনাদের এই ব্লগটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা।